নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নবরাত্রি স্পেশাল বা ডান্ডিয়া স্পেশাল আংরাখা কুর্তি ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করব কলার নেকের সাথে। এখানে 3 মিটার এবং 1 মিটার ফ্যাব্রিক নিয়েছি, সাদা ফ্যাব্রিকটা। কলার নেক কুর্তির জন্য আমরা কাট করছি ব্যাক প্যান্টটা, আমাদের ব্যাক পার্ট 1 ইঞ্চি লম্বা। মেজারমেন্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুরো চলির কতখানি লেন্থ নিয়েছি। ফোল্ডের সাইড থেকে মার্ক করব 8 ইঞ্চি, মানে পুরো শোল্ডারের হাফ নিচ্ছি। আমরা এখানে শোল্ডারটা 1 ইঞ্চি করে ড্রপ দেবো। আমরা যেহেতু 1 ইঞ্চি ড্রপ দিয়েছি, তাই জন্য আর্ম হোলের জন্য আমি এখানে 7.5 ইঞ্চ নেব আমার আর্ম হোলটা। এইভাবে একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। যেখানে স্ট্রেট লাইনটা ড্র করলাম, সেখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে রাখবো। আপনি 1.5 ইঞ্চি লুজিংও কিন্তু রাখতে পারেন। এই রকমভাবে আমরা এখানে মাপ করে নিলাম। এবার আমরা এখানে দেখুন একটা কর্নার হয়েছে, এখানে 1.5 ইঞ্চি মাপ করব। আর এই যে দাগটা 7.5 ইঞ্চের, এই মাঝখানে এর মিডল পয়েন্ট মার্ক করবো। আর ফিটিংসের মার্কিং, এই 3টে পয়েন্টকে জুড়ে আর্ম ডাউন ড্র করব। এতে খুব সহজে আপনি আর্ম ডাউন ড্র করতে পারবেন। 0.75 ইঞ্চ আমরা ফ্রন্টের ডেপথটা মার্ক করব। এইরকমভাবে হালকা করে সরু করে, এখানটা একটুখানি মোটা থাকবে, তারপরে এইভাবে সরু করে মার্ক করব। এখানে আমরা নেকটা নেব। আমরা ফ্রন্ট নেক নিচ্ছি 3.25 ইঞ্চ, আর আমরা ব্যাক নেকটা তার থেকে 0.25 ইঞ্চ এক্সট্রা নিয়ে 3.5 ইঞ্চে মার্ক করব। 1 ইঞ্চি লম্বা আমাদের ব্যাক নেকটা সেখানে ড্র করে নিলাম। এবার ফ্রন্ট নেকটার পালা। ফ্রন্ট নেক আমাদের 3.25 ইঞ্চ লেন্থটা, তার কারণ আমরা স্ট্যান্ড কলার কুর্তি তৈরি করছি। স্ট্যান্ড কলার কুর্তি আংরাখা নেকের সাথে, আর একেবারে ফেস্টিভ্যাল স্পেশাল একটা লুক আসবে এই ড্রেসটার। তো এই রকমভাবে আমি এখানে রাউন্ড করব। পুরো রাউন্ড নয়, একটু স্ল্যান্টলি রাউন্ড এরকমভাবে থাকবে। এবার শোল্ডার স্লোপের সাথে এটাকে, শোল্ডার স্লোপটা এভাবে আমরা নেকের সাথে মার্ক করে এভাবে আমরা জুড়ে দেব। ভীষণ ভালো ফিটিংস আসে এই রকম করলে পারে। এবার আমরা এখানে দেখুন আমাদের যেখানটা ওয়েস্টের মার্ক করব, ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। আর এখানে যেখানে আমরা আর্ম হোলে মার্ক করেছি, সোজা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আমি গ্রিন কালারের, এখানে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করে এই লাইনটা এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এখানে কর্নার থেকে আমরা 1 ইঞ্চিতে রাউন্ড শেপ দেবো এবং সেটা এভাবে মিলিয়ে দেব, যাতে করে আমাদের কুর্তিটার কোনাটা যেন ঝুলে না যায়। এই রকমভাবে দাগ বরাবর আমরা সমস্ত কাটিংটা কমপ্লিট করব। প্রথমে এই দিকটাতেই কাটিংটা করে নিলাম। এবার দেখুন এই যে সামনের দিকের অংশটা, এখানটাতে একটা ছোট্ট করে কাট করব, যাতে করে কি হবে আমরা মিডিলটা বুঝতে পারবো, আমাদের চলি পার্টের সাথে ব্যাক পার্টটা জুড়তে সুবিধা হবে। আমরা ব্যাক আর্ম হোল থেকে এদিকের কাটিংটা স্টার্ট করেছি, এই রকমভাবে কাট করব। আর যেখানটাতে আমাদের এই ফিটিংসের মার্কিংটা করেছি, সেখানটাতে আমরা এখানে একটা সমস্ত পার্টকে ধরে 4 ফোল্ড করে একটা ছোট্ট করে কাট করে নেব, তাহলে আমাদের পক্ষে এখানটা জুড়তে সুবিধা হবে। এবার আমরা ফ্রন্ট পার্টটাকে সরিয়ে রেখে ব্যাক পার্টের শোল্ডার স্লোপ এবং নেকটা কাট করে নিচ্ছি। এইভাবে ইজিলি আপনি কলার কুর্তি তৈরি করতে পারবেন। এখানে ফ্রন্টের ডেপথটা আমরা এখানে কাট করছি এই রকমভাবে। ফ্রন্টের ডেপথ এবং আমরা এখানে আমাদের এই নেকটাকে এবং আমাদের শোল্ডার স্লোপটা এই রকমভাবে কাট করে নেব। একদম যেভাবে দাগ বরাবর সেভাবেই কাট করব, একটু বেশি বা একটু কম কিন্তু আমরা নেব না, তাহলে আমাদের মেজারমেন্টটা সরে নড়ে যাবে। এইভাবে আমরা এখানে চলি পার্টটাকে কাট করে নিয়েছি, খানিকটা অংশ বলতে পারেন, কারণ আমরা করছি আংরাখা কুর্তি। তো আংরাখা কুর্তির জন্য আমরা এরপরে চলি পার্টটাকে আরেকটু এক্সটেন্ড করব। এরপর আমরা স্কার্ট পার্টটা করব। যেটুকুনি ফ্যাব্রিক আমাদের কাছে পড়ে আছে, সেই আমরা এখানে 3 মিটার ফ্যাব্রিক নিয়েছিলাম, তাও আমার ফ্যাব্রিকের উইথটা রয়েছে 33 ইঞ্চি। এই 33 ইঞ্চি উইথের মধ্যেই কিন্তু আমরা একদম 42 ইঞ্চি মতন ঘের পেয়ে যাব। তো দেখুন এখানে এরকমভাবে 4 ফোল্ড করেছি কোনা করে, একদম ডায়াগোনালি, কারণ আমরা আমব্রেলা কাট কুর্তি ঘেরা তৈরি করব। আমব্রেলা কাট কুর্তি ঘেরার জন্য আমরা এখানে এই যে আমাদের চলি পার্টে যে লুজিং পোর্শনটা, সেটাকে ফোল্ড করে দেব। সেখানটা ফোল্ড করে দিয়ে 9.5 ইঞ্চি মার্কিংটা নিচ্ছি, আর ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডকে মিলিয়ে রাখছি। একদম সমানভাবে রাখবেন, কোথাও একটু এক্সট্রা নেওয়ার দরকার নেই। এই রকমভাবে মিলিয়ে রাখলে আপনি অনেকখানি লেন্থ পেয়ে যাবেন। এটা লেন্থ বাড়ানোর একটা টিপস বলতে পারেন, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য একদম খুব হেল্পফুল ভিডিও। এই রকমভাবে আমরা মার্ক করব, আর মার্ক করার পরে আমরা এখানটাতে কাট করে নেব। যখন কাট করব তখন 1/2 ইঞ্চি এক্সট্রা ওপর দিকে রেখে ফ্যাব্রিক কাট করব। এতে কি হবে, এটা ওরেভ হয়ে যাবে, আর আপনার এখানে অনেকখানি ফ্যাব্রিক আপনি পেয়ে যাবেন। এই যে বাকি ফ্যাব্রিকটা আমরা স্লিভে এবং লাটকান বানাতে কাজে লাগাবো, তাই এটা নষ্ট করবেন না। এরপরে আমরা এখানটাতে লেন্থ মার্ক করব। এখান থেকে আমি লেন্থ নিচ্ছি 28 ইঞ্চ। 28 ইঞ্চ আমরা লেন্থের জন্য মার্ক করব।
কিছুটা অংশ আমরা 2 ফোল্ডে পাবো, কিছুটা অংশ 4 ফোল্ডে পাবো। আমরা সবটাই 4 ফোল্ড করে নেব। দেখুন এইরকমভাবে ওপর থেকে মার্ক করব। ইঞ্চি টেপকে একবার ওপর দিকে একবার নিচের দিকে, এইরকম নিচের দিকে দুদিকেরই হাতটা খেয়াল রাখুন, একবার ওপরে সরাচ্ছি একবার নিচে সরাচ্ছি, আর নিচের দিকে আমি সাদা চক দিয়ে মার্ক করছি। এইরকমভাবে আমরা মার্ক করতে করতে এগিয়ে যাব। দেখুন এইরকমভাবে পুরোটাতে আমরা 28 ইঞ্চ করে কিন্তু মার্ক করছি, ওপর দিকে সরাচ্ছি আবার নিচের দিকে সরাচ্ছি, যেন মেজারমেন্টটা সরে নড়ে না যায়, তাহলে আমব্রেলা কাট কুর্তির ঘেরটা আপনার কিন্তু অসমান হয়ে যাবে। তাই এইরকমভাবে কিন্তু মার্ক করে নিন। এরকমভাবে যখন মার্ক করা হয়ে গেছে আমরা এই দাগ বরাবর কাট করে নেব। আর পরে থাকা যে এক্সট্রা ফ্যাব্রিকটা নিচের দিকে থাকছে সেই ফ্যাব্রিকটা দিয়েই কিন্তু আমরা বাকি 2 ফোল্ড অংশকে 4 ফোল্ডে ট্রান্সফার করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি পুরো ভিডিওর সাথে কিন্তু জুড়ে থাকতে পারেন। তো আমি অনেক কিছু এখানে টিপস আর ট্রিক্স আপনার সাথে শেয়ার করেছি, পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরপরে দেখুন আমরা এখানে যে বাকি ফ্যাব্রিকটা সেটাকে এখানে এই দেখুন 2 ফোল্ড হয়ে রয়েছে এই অনেকখানি অংশ। তো এবার যেহেতু ফ্যাব্রিকের উইডথটা আমার কম, তো এই কোনা দিকটাকে এর উপরে 1/2 ইঞ্চি আমরা উপর দিকে চাপিয়ে রাখবো, দিয়ে এর মাপ করে যতটা আমার এখানে ফ্যাব্রিক লাগবে সেই মতন মাপ করে আমরা এখানে সমান করে কাট করে নেব। ওপরের দিক থেকে সমান করব, নিচের দিক থেকে সমান করব, দুটো পাশ থেকেও সমান করব। একদম মাপ মতন করে আমরা এখানে এই 2 ফোল্ড করে ফ্যাব্রিকটাকে কাট করে নিচ্ছি। যখন আমরা স্টিচ করব তখন প্রথমেই এই অংশটাতে আমরা স্টিচ করাটা শুরু করব। এই অংশটাতে যদি আগে স্টিচ করে নিই তাহলে আমাদের এই কলিগুলো হারিয়ে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। এই জায়গাটা একটু অসমান ছিল তাই সমান করে নিলাম। আর এইখানটাতে এইরকমভাবে মিলিয়ে এই দেখুন একদম ঘেরের সাথে ঘের মিলিয়ে স্টিচ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টিচ করব। আপাতত এই পার্টটা থাক, এবার আংরাখায় আসা যাক। এই রাউন্ড নেকে হালকা করে আমরা স্ল্যান্টলি ভি নেকের মতন করে শেপ দেব। তার জন্য 1/2 ইঞ্চি নেকটাকে আরেকটু বাড়িয়ে নিলাম। এই রকমভাবে একটা স্ল্যান্ট ভি আমরা তৈরি করে নিয়েছি। এবার এই অংশটা আমরা কাট করব। এবার আমরা এই যে আমাদের ফ্রন্ট পার্টটাকে পুরোটা খুলে নেব, পুরো পার্টটাকে এখানে খুলে নেব আর মিডিলে একটু ইমপ্রেশন ক্রিয়েট করে নেব। এবার আমরা এই যে মিডিলে যেখানে ইমপ্রেশনটা ক্রিয়েট করেছি খানিকটা সুইটহার্ট নেকের মতন দেখতে লাগছে দেখুন। এবার এই মাঝখানে একটা মিডিলে আমরা চক দিয়ে মার্ক করে নেব। এরপরে কি করব, এই যে মিডিল পয়েন্টটা সেই প্রথমে এই যে শোল্ডারের ইঞ্চি টেপকে এখানে ফোল্ড করে নিন, তাহলে মিডিল পয়েন্ট পেয়ে গেলেন শোল্ডারের। এখানে একটা মার্ক করুন, এই মার্কটা নিচের দিকে সোজা চলে যাবে। নিচের দিকে একটা মার্ক করে এই নিচের দিকে যে মার্কিংটা করলাম এই মার্কিংটা আমরা এই দিক থেকে আমরা 6 ইঞ্চি মতন বাড়িয়ে নেব, নিয়ে এই ওপরের দিক থেকেও আমরা 6 ইঞ্চি মতন বাড়িয়ে নেব, নিয়ে এই দাগটা মানে এই স্ল্যান্ট ভিটা আমরা এখানটাতে প্রথমে আপনি একদম স্ট্রেট ভি তৈরি করুন। ওপর এই নিচ থেকে 6 ইঞ্চিতে মার্ক করছি, আর এখানে নিচের দিকে এই দেখুন 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকমও রাখতে পারেন, 5 ইঞ্চিও রাখতে পারেন, তার কম করবেন না, দেখতে ভালো লাগবে না, কারণ যে ডিজাইনটা আমরা ক্রিয়েট করব। এইভাবে প্রথমে আমরা স্ট্রেট ভি করলাম, সার্ফ ভি, তারপর তাকে একটু হালকা আমরা ভেতর দিকে রাউন্ড দিয়ে নিচ্ছি। এখানে স্ল্যান্ট একটা রাউন্ড শেপ ক্রিয়েট হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এই রকমভাবে আমরা এই দাগ বরাবর এখানটা কাট করে নেব। আমরা তৈরি করছি আংরাখা স্টাইল আমব্রেলা কুর্তি আর ফেস্টিভ্যাল স্পেশাল ড্রেস ডিজাইন। তো অবশ্য করেই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কলার নেকও তৈরি করব আমরা এখানে, ভীষণ প্রিটি দেখতে লাগবে। এরপর আমরা এখানটাতে একটা আলাদা যে ফ্যাব্রিকটা নিয়েছিলাম 1 মিটার, সেই ফ্যাব্রিকটাকে উল্টো করে রাখবো। খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ, দুটো ফ্যাব্রিকেরই উল্টো দিক মুখোমুখি থাকবে, সোজা দিকগুলো বাইরের দিকে থাকবে। দুটো দিক উল্টো দিকগুলো মুখোমুখি থাকবে, বা আপনি সোজা দিকেও মুখোমুখি রাখতে পারেন। তো আমি এখানে উল্টো দিকে মুখোমুখি রেখেছি, যে কোনো একটা দিকে এই যে দিকটা ধারের দিকটা এখানে 1/2 ইঞ্চি মতন এক্সট্রা রেখেছি। আর এই পুরো যতখানি আমার এই পজিশনটা যেরকম আর কি এটার প্যাটার্নটা, এই পুরো প্যাটার্ন বরাবর আমরা এখানে কাট করে নেব। একটুও বাড়া বা কমা কিছু করার দরকার নেই, শুধু ওই একটা সাইডে ফোল্ড করে স্টিচ করতে হবে বলে আমি ওখানটাতে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এই রকমভাবে আমরা এখানে পুরোটা কিন্তু এই রকম কাট করে নেব। এতে ফ্রন্ট আর্ম হোলের ডেপটাও আমরা পেয়ে যাব, আর সুন্দরভাবে আমরা এটাকে তৈরি করতে পারবো। আংরাখা স্টাইল কুর্তি ডিজাইন আপনার জন্য রেডি হচ্ছে। পুরো ভিডিওটা খুব ভালো করে ওয়াচ করুন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু প্রচুর টিপস আর ট্রিক্স এখানে শেয়ার করা হয়েছে।
এবার আমরা এটাকে এখানে আপাতত এইরকম সরিয়ে রাখছি। এরপর দেখাচ্ছি এখানে মিডলটাতে একটা মার্ক করতে কিন্তু ভুলবেন না, যেখানে আমরা আগে মার্ক করেছিলাম। এই রকম হবে আমাদের এই ডিজাইনটা, এইরকমভাবে ওভারল্যাপিং হয়ে থাকবে। ওভারল্যাপিং আংরাখা ডিজাইন ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এটা পুরো ডান্ডিয়া স্পেশাল, মানে আপনি ডান্ডিয়া নবরাত্রিতে এটা অবশ্যই ক্যারি করতে পারবেন। 4 ফোল্ড করে নিয়েছি এই হোয়াইট ফ্যাব্রিকটা, কারণ ওই ফ্যাব্রিকটা আর আমার কাছে বিশেষ একটা কিছু নেই, যেটুকুনি পড়ে আছে পরবর্তী কোনো প্রজেক্টে জাস্ট ডিজাইন করতে কাজে লাগবে। 11 ইঞ্চি উইথ আর 9.5 ইঞ্চি লেন্থ নিয়েছি আমরা এখানে। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, এখানে স্লিপ তৈরি করব। 3.5 ইঞ্চি আমরা এখানে নেকটাকে এখানে ড্রপ নেব। 3.5 ইঞ্চি ড্রপ নিয়ে আমরা এখানে 2 ইঞ্চি লুজিং দেব। 3.5 ইঞ্চিতে মার্ক করছি, যেখানে মার্ক করলাম সেখান থেকে 2 ইঞ্চি লুজিং দেব, কারণ সব জায়গায় আমি 2 ইঞ্চি লুজিং দিয়েছি। এইভাবে স্লিপ রাউন্ড ড্র করে নেব। স্লিপটা আমরা এখানে আর পাফ স্লিপ করিনি, অনেকগুলো পাফ স্লিপ করেছি। আপনিও হয়তো পাফ দেখতে দেখতে বোর হয়ে গেছেন, যদিও আরও অনেকগুলো পাফ স্লিপ ডিজাইন আপনার সাথে শেয়ার করা বাকি আছে। 7.5 ইঞ্চি এখানে স্লিপের বটমটা নেব। 7.7টা হয়ে গেছে ভুল করে। এইভাবে আমরা এখানে একটা রাউন্ড করে এইভাবে ড্র করে নেব। দাগ বরাবর আমরা এখানে কাট করছি। এই লেন্থটাকে আমরা একটুখানি বাড়াবো, যেহেতু আমব্রেলা কাট কুর্তি, তার সাথে একটুখানি বা আমার ওই কুর্তির ফ্যাব্রিকটা এখানে লাগানোর জন্য আমরা এখানটাতে এক্সট্রা ফ্যাব্রিক তৈরি করব, লাগাবো, সেখানে বেল তৈরি করব। তো দেখুন এরকমভাবে সমস্ত কিছু কাট করে দিয়ে ফ্রন্টের টেপটাও আমরা মার্ক করলাম। আর ফ্রন্টে এইরকম দুটো ফ্যাব্রিক হাতে তুলে নিয়েছি, মানে দুটো আপনি খুলে নিয়েও কাট করতে পারেন, আপনার পক্ষে সুবিধা হবে। দুটো উল্টো দিক যেন মুখোমুখি থাকে সেটা খেয়াল রাখবেন, বা দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে। এইবার এখানটা জয়েন্ট ছিল, কাট করলাম। এবার দেখুন আমরা যে আমব্রেলা কাট ঘেরের ওপরের অংশটা তো মার্ক করেছিলাম, তো এইটা কাট করে নিয়েছিলাম। এই ওপরের অংশটাতে আমরা এখানে একটা হালকা মার্কও করে নিয়েছি। এই যে আমরা 7.5 ইঞ্চি বটমটা পেয়েছি, এই বটমটাতে এখানে মার্ক করলাম। এই যতখানি বটমটা সেখানটাতে আমরা এইভাবে দাগ দিয়ে নিলাম। এক্ষেত্রেও 1/2 ইঞ্চি এক্সট্রা আমরা রেখে কাট করব, তাহলে এক্সট্রা ফ্যাব্রিক পেয়ে যাব আমরা। সেখানে আবার আমি প্লিট দিয়ে নেব, তাহলে আমাদের ডিজাইনটা খুব ভালো হবে। এবার স্লিপটা ভালো করে বুঝে নিন, এরকম খুলে নেব, এটাকেও খুলে নেব। মাঝখানে একটা ছোট প্লিট পড়বে, এর ওপর এটা চাপিয়ে নিয়ে স্টিচ করব। আর এখানে আমি ওই মাঝে যে সেলাইয়ের অংশটা সেখানটাতে একটা লেস অ্যাটাচ করেছি। এবার এখানটাতে এই ওপর কিনারার অংশটা ডাবল ফোল্ড করে স্টিচ করে নেব। আমাদের স্লিপ রেডি, চলুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইরকম দেখতে লাগছে। এই ধরনের স্লিভ এর আগেও আমি শেয়ার করেছি বলে এটা আজকে আর দেখালাম না। এটা আপনি এতদিনে প্রো হয়ে গেছেন আর করতেও পারবেন, খুব ইজি এটা করা। তো এইভাবে স্লিভ আমার তৈরি করা হয়ে গেছে, আর আমি এই গোটা লেসটা লাগিয়ে দিয়েছি। এমন গোটা লাগান যাতে আপনার হাতে যেন ওটা না বেঁধে, না কোনো অস্বস্তি যেন না হয়। দুদিকের আমার দেখুন এরকমভাবে লেন্থটা বেশ 12 ইঞ্চি পর্যন্ত এটা বেড়ে গেছে। বেশ সুন্দর একটা ছোটোখাটো বেল স্লিভ তৈরি হয়ে গেছে। আর দুরকম ফ্যাব্রিকেই আমি এখানে ব্যবহার করতে পেরেছি, যেটা আমার দরকার ছিল, নাহলে ডিজাইনটা ঠিক সম্পূর্ণ হতো না। স্লিভ রেডি। আর এবার দেখাই আমরা এখানটাতে এই যে নেকটা এখানে ফেসিং করব লাইনিং ফ্যাব্রিক দিয়ে, এইরকম ফোল্ড করে নেব। আর এটা কি করে কাট করতে হয়, এরকম এর স্ট্রেচ করে নিয়ে কাট করবেন। এর আগের যে নেক ডিজাইনটা আমি দেখিয়েছি, এর আগের একটা নেক ডিজাইন, সুইটার নেক ডিজাইন, এটা আমি 3 ইঞ্চি পর্যন্ত চওড়া রেখেছি। তো তার কারণও আমি বলে দেবো কেন রেখেছি। এমনকি আমরা এই যে কলার নেকের যে ব্যাক পার্টটা, সেখানেও কিন্তু আমরা এই লেস এখানে এইভাবে লাইনিং দিয়ে এটাকে ফেসিং করে নেব, মানে কমপ্লিট করে নেব নেকগুলোকে। আর দেখুন আমি এখানে আমব্রেলা কাট ঘেরটাকে এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। ব্যাক এখানে এই যে স্টিচিং যে এক্সট্রা অংশটাকে স্টিচ করে আবার তার ওপর দিয়ে একটা স্টিচ করে নিয়েছি। আর এখানে যেটা আমার ফ্রন্ট পার্ট, সেখানে এই ধরনের মিরর লেস অ্যাটাচ করেছি। এই লেসটা কি করে অ্যাটাচ করতে হয় আমার স্টার নেক ডিজাইনটা দেখে নিন, সেখানে কিন্তু দেখিয়েছি আমি। এবার দেখুন এখানে ছোট ছোট কাট করলাম স্টিচ করার পর। আর এই ভেতর দিকে মানে সাদা ফ্যাব্রিকের উপর দিয়ে আমরা স্টিচ করব, একটা টপ স্টিচ করব। এতে করে কি হবে, এই স্টিচিং লাইনটা হাইড হয়ে যাবে, একটা ফিনিশিংটা আসবে ভীষণ সুন্দর। এইভাবে আমরা কিন্তু নেকটাকে কমপ্লিট করছি। এই রকমভাবে লাইনিং ফ্যাব্রিক দিয়ে আপনি অনায়াসে তৈরি করতে পারেন, বা আপনার ম্যাচ কুর্তির থেকে যদি ফ্যাব্রিক বেঁচে যায় তাহলে সেখান দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারেন। আর এমন ফ্যাব্রিক ইউজ করবেন যেটা বাইরে থেকে যাতে দেখা না যায়। আমার এটা কটন বাটিক ফ্যাব্রিক, আর এর জন্য এটা খুব নরম আর খুব
সফট গরমে বা যে কোনো সময় পরার জন্য আদর্শ। এবার আমরা এই অংশটাতে এরকমভাবে স্টিচ করব, যেন আমাদের এই ফ্যাব্রিক কোনো অংশটায় যেন দলা পাকিয়ে না যায়, যেন টান টান থাকে। দেখুন আমি দুটো আঙুলের সাহায্যে এইভাবে টান টান করে সমান করে নিচ্ছি আর এইভাবে স্টিচ করছি। এই রকমভাবে পুরোটা আমরা স্টিচ করেছি। ওই আর একটা হোয়াইট পার্টটাতেও কিন্তু স্টিচ করেছি, এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে নিয়েছি, এখানেও আমরা ভেতর দিক দিয়ে স্টিচ করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে হেমও কিন্তু করতে পারেন এই পোর্শনগুলো। এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করব। দুটো সোজা দিক মুখোমুখি রাখবো, এইরকমভাবে শোল্ডারটাকে জয়েন্ট করব। যেভাবে কলার নেক কুর্তিতে আমরা জয়েন্ট করে থাকি, এখানেও কিন্তু এই একই রকমভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি আর এইভাবে আমরা এখানে শোল্ডারটাকে জয়েন্ট করে নেব। আমাদের শোল্ডারটা জয়েন্ট করা হয়ে গেছে আর এইরকমভাবে শোল্ডারটাকে আমরা এখানটাতে দেখুন পিন দিয়ে আটকে নিচ্ছি আর এরকমভাবে আমরা ওভারল্যাপিং তৈরি করব। আমাদের শোল্ডার জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমরা নেকে একটা মার্ক করব। ওই যে আমরা 3.25 ইঞ্চ করে মার্ক করেছিলাম, সেই মার্কটা এরকম রাউন্ড শেপ করে ইঞ্চি টেপকে ঘুরিয়ে 3.25 ইঞ্চে মার্ক করে নেব। এটা দুদিকেই করব, এদিকে 3.25 ইঞ্চ করব, আবার এই সাইডেও করব। এখানে হোয়াইট চক দিয়ে করলাম আর এখানে একটু কালার চক দিয়ে করব, যাতে আপনি বুঝতে পারেন বা আপনি নিজেও যাতে বুঝতে পারেন যখন আপনি করবেন তখন এভাবে কালারটা চেঞ্জ করে নেবেন। তো এই রকমভাবে আমরা 3.25 ইঞ্চে মার্ক করে নিলাম। এবার আমরা কলারটা মেজার করব। কি করে করব না, এই যে দুটো পয়েন্ট আমরা মার্ক করেছি, এই দুটো পয়েন্টকে এই রকমভাবে দেখুন ইঞ্চি টেপকে কিন্তু এখানেও আমি গোল করে ঘুরিয়ে নিয়েছি, একটুও যেন অসমান না হয়। 3.25 ইঞ্চ আমাদের ফ্রন্ট নেকটা ছিল। এবার বা আপনি আরেকটা কাজ করতে পারেন, ওই যে নেকটা কাট করা হয়েছিল, যে পার্টটা বাদ গেল সেটাকে আপনি সংরক্ষণ করে সেটা দিয়ে মেজার করেও কিন্তু করতে পারেন। এবার আমরা পিন দিয়ে ওখানটা মার্ক করে নিয়েছি, জুড়ে নিয়েছি, যাতে ওটা সরে নড়ে না যায়। দেখুন এইরকমভাবে এবার আমরা এইভাবে টান টান করে রাখবো, যেভাবে আমরা কলারকে মেজার করি। এইরকম টান টান করে রেখে ব্যাক পার্টের সাথে এভাবে টান টান করে রাখবো আর আমরা কলারকে মেজার করব। এই 3.25 ইঞ্চ থেকে মেজার করব ইঞ্চি টেপকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে আমরা কলার মেজার করব। এটা স্ট্যান্ড কলার, কিন্তু কখনোই এটা হাফ কলার নয়। 7.25 ইঞ্চ হাফ কলার কুর্তি ডিজাইন। আপনি একটু লাইক দিয়ে রাখুন, একটু লাভ সাইন দিয়ে রাখুন বা আমাকে কমেন্ট করে বলুন, আমি অবশ্য করে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনার জন্য। এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়েছি আর এটাকে পিন দিয়ে আটকে নিলাম। স্ট্রেট লাইন একটা ড্র করে নেব যাতে এটা সোজা থাকে। এরপর 3.25 ইঞ্চ আমাদের যে নেকের মার্কিংটা সেটা এখানে মার্ক করব। এবার আমরা এখানটাতে একটা রাউন্ড শেপ ড্র করব, একদম ফ্রি হ্যান্ড। আপনি কিন্তু স্কেল দিয়েও করতে পারেন, মানে যে কার্ভ স্কেলগুলো পাওয়া যায় না সেটা দিয়েও করতে পারেন। আরেকদিন না হয় শেয়ার করে দেবো সেটা দিয়ে কি করে করতে হবে। তো এই রকমভাবে আমরা এখানটাতে নেকের জন্য মার্ক করছি। এইভাবে এরকম স্ল্যান্ট ওয়েতে রাউন্ড শেপ ড্র করে নেব। এবার একদম এই কিনারাটা থেকে আমরা এখানে 7.25 ইঞ্চে আমরা মার্ক করব আমাদের কলারটা। আমাদের কলারটা ছিল 7.25 ইঞ্চ, এরকম হয়েছিল। এবার আমরা কলারের যে ওয়েটটা নেব সেটা নেব 0.75 ইঞ্চ। 0.75 ইঞ্চ করে করে আমরা পুরো কলারটাতে এইরকমভাবে মার্ক করব। এইভাবে আমরা এখানটাতে কলারটাতে মার্ক করছি। এই হোয়াইটের জন্য মাঝে মাঝে লাইটের একটা এফেক্ট আসছে, তো কিছু মনে করবেন না, আমি কোথাও কিছু এখানে এফেক্ট ব্যবহার করিনি, যেরকম যাচ্ছে সেভাবেই এসছে। তো দেখুন এইভাবে আমরা এই দাগগুলোকে জুড়ে নেব আর একদম এই কর্নারটাতে স্ল্যান্ট করে একটুখানি এরকম রাউন্ড শেপ দিয়ে নেব। এবার আমরা এখানটাতে পিন দিয়ে আটকে নিলাম আর এরকমভাবে এটাকে কাট করে নেব। কলার কাট করা খুব সহজ আর তৈরি করাও ভীষণ ইজি, যদি আপনি এই পরপর স্টেপগুলো ফলো করেন। ভীষণ সুন্দর একটা কলার নেক, এই ড্রেসের সাথে কলারটা ভীষণ সুন্দরভাবে যাচ্ছে আর কলারকে আমি ভীষণ ভালোভাবে হাইলাইটও করেছি। তো এরকম দাগ বরাবর কাট করে নেব আমরা এখানে। এমনভাবে ফ্যাব্রিক এখানে ক্যানভাস নেবেন যা আপনার মেজারমেন্ট হচ্ছে, আমার কাছে তো যেটুকুনি পড়েছিল সেইটুকুনি দিয়ে কাজে লাগাচ্ছি, তার থেকে একটু 2 ইঞ্চি বেশি এরকম হাতে রাখতে পারেন। তো এইভাবে আমরা কলারটা কাট করলাম। এই কলারটা কিন্তু ফ্ল্যাট কলার, আমি যে জ্যাকেট করেছিলাম কলার নেক তার মতন বসে থাকবে না, এটা কিন্তু এরকম খাড়া খাড়া থাকবে, উঠে থাকবে, তাই এটা স্ট্যান্ড কলার। তো এবার দেখুন আমরা এক্সট্রা ফ্যাব্রিকের ওপরে এটাকে আটকে নিয়েছি আয়রন করে, আর এক্সট্রা ফ্যাব্রিক আমরা সাইড থেকে কাট করে নিয়েছি 1/2 ইঞ্চি ফ্যাব্রিক। এবার 1/2 ইঞ্চি ফ্যাব্রিকটা আপনি গাম দিয়ে আটকাতে পারেন, আমি এখানে স্টিচ করে নিয়েছি। এবার মুখোমুখি আর সোজা দিক দুটো রেখে আরও একটা ফ্যাব্রিকের ওপরে এখানে পিন দিয়ে আমরা এই কলারটাকে অ্যাটাচ করব। আর এই রকমভাবে পিন দিয়ে আটকে নিয়েছি। এবার কলারের যে ভেতরের দিকটা সেটাকে দুটো ফ্যাব্রিককে একসাথে করে স্টিচ করে নেব। এই স্টিচটা চলুন দেখে নিই। এখানে এই রকমভাবে একদম কিন্তু ক্যানভাসের ওপর দিয়ে স্টিচ করবেন না, ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করুন আর একদম যেরকম কলারটা সেফ সেই রকমভাবেই কিন্তু স্টিচ করবেন। এইভাবে আমরা স্টিচিং
স্টিচিংটা কমপ্লিট করে নিয়েছি। আমাদের স্টিচিং কিন্তু কমপ্লিট। এবার আমরা এখানে সাইড থেকে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে নিচ্ছি। এখানে কিন্তু একটু ফ্যাব্রিককে রেখে কাট করবেন, একদম কিন্তু নাহলে পারে কলারটা কাট হয়ে যাবে, স্টিচ যেন কাট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এইভাবে আমরা কাট করে নিলাম আমাদের এই ভেতর দিকটা। এবার বাইরের দিকে এখানে রাউন্ড শেপগুলোতে ছোট ছোট করে কাট করবেন, তাহলে কলারটা খুব সহজেই টার্ন হয়ে আসবে। এই রকমভাবে আমরা এদিকটাতেও ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এবার বাইরের দিকে আমরা 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক এক্সট্রা রেখে সমস্ত ফ্যাব্রিকটাকে বাদ দিয়ে দেবো। এই ফ্যাব্রিকটা আমাদের গার্মেন্টের সাথে কলারটাকে জুড়তে সাহায্য করবে। আর এখানে না কারেন্ট অফ হয়ে গেছে, আমি ভিডিও চালিয়ে গেছি, আপনি দেখতে থাকুন। একটু কালারটা দেখবেন একটু লাইট ডিপ হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি অন্য কোনো গার্মেন্ট ইউজ করছি না, এখানে একই গার্মেন্টে করছি। কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু তাহলেও আমরা আমাদের কাজ থামাবো না, কাজ আমাদের করে যেতেই হবে, তাই না বলুন? পুজোর ড্রেস বানাচ্ছি বন্ধু, আমার ড্রেস তৈরি হয়নি, তাহলে এই ড্রেসটা না করলে আমি পুজোয় পরবোটা কি? তো একটু আয়রন করে নেবেন। আয়রনটা একটু আগে গরম ছিল হালকা, তো সেই জন্য সেই গরমটাকে কাজে লাগিয়ে আমি কোনো ক্রমে একটু আয়রন করে নিয়েছি। এইভাবে মিডল পয়েন্টে এটা মার্ক করবেন, এইখানে মিডিলে একটা আমরা মার্ক করে নেব। মিডিলে মার্ক করার পর এই মিডিলের যে মার্কিং পয়েন্টটা, সেই পয়েন্টটাকে ধরবো। আর আমরা এখানটাতে দেখুন আমাদের এখানে ব্যাক পোর্শনের যে ভেতর দিকটা উল্টো দিকটা সেখানটাতেও মার্ক করব। সাদা বলে আমি কালার চক দিয়ে মার্ক করলাম। দুটো পয়েন্টকে আমি এখানটাতে এই দেখুন এখানে আমি ইয়েলো চক দিয়ে মার্ক করে নিয়েছি। এখান থেকে আমরা বসানো শুরু করব। এখান থেকে এই যতখানি আমরা 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখেছি, এখানে চার্জারের আলোয় করছি, একটু লাইটটা আপনার অন্যরকম লাগতে পারে, কিন্তু প্লিজ অ্যাডজাস্ট করে নিন। কোনো জায়গায় কিন্তু বুঝতে অসুবিধা হয়নি, আমি অনেকবার করে এডিট করে দেখেছি, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। দেখুন এই রকমভাবে আমরা স্টিচ করব। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, কেন আমি এই কলার নেক করছি, আমি এই কটন ফ্যাব্রিক দিয়ে করছি, তা সত্ত্বেও এরকম স্ট্রিপ অ্যাটাচ করলাম কেন? তার কারণ আমি এটা ডান্ডিয়া স্পেশাল একটা লুক আনবো। ডান্ডিয়া স্পেশাল লুক কিন্তু গোটা লেস বা জড়ি লেস ছাড়া ভালো লাগবে না। আর এই জড়ি লেস যখনই আপনি ব্যবহার করবেন এইভাবে, তার এখানে কিন্তু একটু টানাটানি করবেন না কলারটা, তাহলে বেঁকে যেতে পারে। ওরেভ হয়ে আছে সমস্ত পোর্শনটা, একদম সমানভাবে স্টিচ করুন, একদম মিডিলের সাথে মিডিল মিলে যাবে, আবার ওই 3.25 ইঞ্চটাও মিলে যাবে। তো যেটা বলছিলাম, ওই লেসের যে টুকরোগুলো অনেক সময় ওয়্যারগুলো মেশিনের ভেদ করে, গার্মেন্ট ভেদ করে আমাদের স্কিনে টাচ করে, ভীষণ ইরাপশান হয়। তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা যাতে না হয়, তখন ড্রেসটা পরাই যায় না, আর না হয় মনে হয় গোট্টাগুলোকে টান মেরে ছিঁড়ে ফেলে দিই, তো তখন এইরকম ড্রেসটা তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এইরকমভাবে ফেসিং করেছি, ব্যাক পোর্শনেও করেছি, কারণ ওখানেও আমরা লেসটা অ্যাটাচ করব। এইভাবে আমরা এখানটাতে এই স্টিচটা করলাম। এই টিপসটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। প্র্যাকটিক্যালি এই ড্রেসগুলো তো আমরা পরি না, যেই পরার পরে আমি দেখেছি এই অসুবিধাগুলো, সেই জন্য আমি এবার থেকে এইটাই পদ্ধতি ফলো করছি। তো এমনিতেও এর বাইন্ডিং তো লাগতোই, এতটা চওড়া বাইন্ডিং লাগতো না, একটু চওড়া করে করেছি যাতে করে এই লেসগুলো কোথাও না চোখে স্কিনে টাচ না করে। এবার একদম টানাটানি না করে একদম আমরা ব্যাক পোর্শনটাতে এইভাবে স্টিচ করে নেব। পুরো কলারটা স্টিচ করার সময়তে লোডশেডিং হয়েছিল, কিন্তু ভালো কথা আমরা পরে লাইটটা পেয়ে গেছি। তো দেখুন এইরকমভাবে আমাদের নেকটা রেডি হয়ে গেছে। এবার দেখি এরকম একটা ওভারল্যাপিং দেখতে লাগছে। এই দেখুন এইরকম ওভারল্যাপিং আংরাখা স্টাইল আমাদের নেক ডিজাইন একদম রেডি কলারের সাথে। এবার এই আপনি যদি গোটটা না বসান, এই পর্যন্ত আপনার ড্রেস রেডি, বাকি সব পার্টকে জুড়ে নিন, এতদিনে তো শিখেই গেছেন জুড়তে, তো এইভাবে আপনার ড্রেস রেডি হয়ে যাবে। এই পর্যন্ত আমরা খোলা রাখবো, তারপর বাকিটা বন্ধ করে দেবো। আপনি যদি আরেকটু বড় গলা পরতে পছন্দ করেন, তাহলে আরেকটু ডিপ করে নেকটাকে কাট করতে পারেন। আমি এই পর্যন্তই কাট করেছি। তো এবারে আমরা কি করব, লেস লাগাবো। দু রকম লেস লাগাবো। একটা লেস লাগাবো একটু সরু, একটা সরু লেস নেব আমরা এখানে, সরু গোট্টা। এই সরু গোট্টাটার এই মুখের অংশটা ভেতর দিকে ইন করে দিয়ে এটাকে কলারের ওপর দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে স্টিচ করব। কলারের ওপরের দিকটাতে এটা থাকছে এবং এই পর্যন্ত স্টিচ করব। এটা কি করে স্টিচ করেছি খুব ফাস্ট ফরওয়ার্ডে আমি একটু দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। আর একটা লেসও নেব, এই মিরার লেসটা, এটা না হলে না ঠিক অসম্পূর্ণ লাগছিল। আর এই রকমভাবে এটাকেও ঘুরিয়ে নেব। এবার তলার দিক দিয়ে আমরা কলারের তলার দিক দিয়ে ঘোরাবো। চলুন আমরা এবার স্টিচ করি। এই টাইমটাতে ভাগ্যে কারেন্টটা চলে এসেছিল। দেখুন এই রকমভাবে আমরা এখানে স্টিচ করছি। আর এখানে না এই স্কোয়ার যে কলারটা হয়ে আছে এই জায়গাটাকে খুব ভালো করে স্টিচ করবেন, যেন এই কোনাগুলো ঠিকঠাকভাবে থাকে।
তাই এমন একটা লেস ব্যবহার করুন যাকে আমরা ইজিলি মুভ করতে পারি, যেটা এরকম ফ্লেক্সিবল হবে আর যেটার মধ্যে বেশি মানে তার থাকবে না, যেটা চুকবে না আপনার স্কিনে। তো এইভাবে আমরা এখানটাতে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কলারটার পাশ দিয়ে এভাবে স্টিচ করব। আমরা কলারটা স্টিচ করে নিয়েছি। এবার আমাদের এই আংরাখা পোর্শনটা আসছে, এইখানটাতে একটা কি বেরিয়েছিল, এখানটাতে এভাবে স্টিচ করার পর দাঁড়ান, এখানটাতে আর স্টিচ করব না, কারণ এইখানে এই মিরার লেসটাকে ইনসার্ট করতে হবে। ওখানটা স্টিচ হয়ে গেলে কি করে হবে, তো এখানে এক্সট্রা একটা মিরারকে যেখানটা ইন করছি সেখানটাকে কেটে বাদ দিয়ে দিলাম, নাহলে অযথা ওখানটা জ্বালাতন করবে। এটাকেও কিন্তু আমরা তলার দিক দিয়ে নিয়ে যাব, কলারটার নিচের অংশটা দিয়ে নিয়ে যাব, ওটার উপর দিয়ে যাব না। তাই জন্য আমরা এইরকমভাবে এইখানে অ্যাটাচ করেছিলাম। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি না এন্ড স্ক্রিনে খুব ভালোভাবে দেখিয়েছি, একবার ভালো করে দেখবেন কেমন লাগলো। আর প্লিজ আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার সমস্ত মতামত, আপনার লাইক, আপনার সাবস্ক্রাইব আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আমি দেখেছি, আর তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার ভিডিওকে শেয়ার করেন, প্লিজ এই শেয়ারটা আরও বেশি করে করুন, যাতে অনেকে এই স্টিচিং থেকে অনেক কিছু শিখতে পারে, অনেক লাভ হতে পারে। কেউ যদি বুটিক চালাবে মনে করছে, তাহলে সে এটা থেকে অনায়াসে কিন্তু উপার্জন করতে পারে। আপনি কিন্তু অনায়াসে একদিনে অনেক কিছু ড্রেস বানিয়ে অনেক টাকা উপার্জনও করতে পারেন। তাই অবশ্য করি এই আপনার সেই রকম কোনো বন্ধুকে শেয়ার করে দিন যিনি এইরকম ড্রেস বানাতে খুব আগ্রহী। আর না হলে নিজে নিজেই তো বাড়িতে তৈরি করাই যায়। কি অপূর্ব লাগছে। আর স্ট্যান্ড কলারটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসছে। তো এবারে আমরা স্লিভটা লাগিয়ে নেব, ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে দুদিকে স্লিভ লাগিয়ে নেব। আর আমরা এই পোর্শনটাও জুড়ে নেব, আমাদের স্কার্ট পোর্শনটা। তো চলুন আমরা দেখে নিই এইটা জড়িয়ে নেবার পরে এটার লুকটা কেমন এসছে, এই এফেক্টটা আপনার কেমন লাগছে। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমায় জানাতে ভুলবেন না। এই দেখুন, ওখান থেকে শুরু করে আবার ম্যানিকুইনের কাছে নিয়ে এলাম। এই এফেক্টটা আরেকটা জায়গাতেও করেছিলাম, আরেকটা ড্রেসেও। আমার নাম এই ড্রেসটা অপূর্ব লেগেছে। আমি তো খালি ভাবছি আমি এটা কবে পরবো, কবে আমি এটা পরে ঠাকুর দেখতে যাব। ভীষণ সুন্দর। এর একটা বটম ওয়্যারও আসছে। তাই এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আমি দেখেছি অনেকেই কিন্তু দেখছেন, নিশ্চয়ই হয়তো ভালো লাগছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমি কিন্তু নিয়মিতই ভিডিও দিয়ে থাকি, আর এই ভিডিওগুলো তৈরি করতে একটু সময় লাগে, সেই সময়টা আপনার কাছ থেকে ধার চেয়ে নিয়ে আমি আবারও ভিডিও তৈরি করি কিন্তু। তো দেখুন এইরকমভাবে আমার সুন্দর কলার নেক হয়ে গেছে। ব্যাকটাও কি সুন্দর দেখতে লাগছে না, মানে পিছন দিক থেকেও কিন্তু খুব অপূর্ব দেখতে লাগবে। আর অবশ্য করি এখানটা দেখুন একটা সুন্দর ভি সুইট হার্ট হয়ে গেছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এই লাটকানের ভিডিওটার পরেই পাবলিশ হয়ে যাবে, আপনি দেখে নিতে ভুলবেন না। তবে খুব ইজি লাটকান ডিজাইন দিয়েছি আমি এখানে। আবার ফোনটাকে এরকম ঘুরিয়ে নিয়ে দেখুন, ভীষণ সুন্দর দেখতে লাগবে। অপূর্ব এই ডিজাইনের জন্য লাইক তো দরকার বন্ধু।